ভাবুন, একটি ছোট্ট গ্রামে সন্ধ্যার আলো কমে আসছে। রমেশ নামে একজন বাংলাদেশি হিন্দু কৃষক চুপচাপ তার ভাঙা ঘরে বসে আছেন। গ্রামের চারপাশে গুজব ছড়িয়েছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে। অথচ রমেশ জানেন তার সমস্যা অন্য কিছু। ঠিক এই মুহূর্তে প্রতিবেশী দেশ ভারতের কিছু রাজনৈতিক নেতা আর গণমাধ্যম এই গুজব নিয়ে তুলকালাম শুরু করেছে এবং मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। ভারতের এক বিজেপি নেতা এমন পর্যন্ত বলেছে যে 15 মিনিটের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিতে। কিন্তু কেন? কি এর আসল উদ্দেশ্য? আসুন সত্যটা খুঁজি। এই ঘটনার মূল চরিত্র হচ্ছেন বিজেপি নেতা টি রাজা সিং। তিনি তেলেঙ্গানার বিধায়ক, যিনি সম্প্রতি বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি করেছেন। তার মতে এই সময়ের মধ্যে বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা সম্ভব। তিনি তার বক্তব্যে সরাসরি বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলার উস্কানিমূলক বার্তা দিয়েছেন। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মতো সংগঠনগুলোও এই গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে। রাজ সিং বলেন, মোদিজি 15 মিনিট গেট খুলে দেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি ক্লিয়ার করে দেব। প্রশ্ন হলো, এর আসল উদ্দেশ্য কী? বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা দাবি করছেন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর চরম নির্যাতন চলছে। তবে বাস্তবে এসব অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এটি মূলত একটি রাজনৈতিক কৌশল যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে কি সত্যিই এরকম ঘটনা ঘটছে, নাকি এটি একটি পরিকল্পিত নাটক? এই গুজবগুলো ছড়ানো শুরু হয়েছে সম্প্রতি, বিশেষ করে ভারতীয় নির্বাচনের আগে, যখন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার রাজনৈতিকভাবে সুবিধাজনক। রাজনীতির এই গেম শোতে কেবল নাটকই কি চলছে? এই ঘটনাগুলো মূলত সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ ও ভারতের শান্তিপূর্ণ সহাবস্থানে। বিশেষ করে ভারতের কিছু চ্যানেল ও সংবাদ মাধ্যম বিষয়টিকে আন্তর্জাতিকভাবে প্রচার করে দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। সীমান্ত পেরিয়ে গুজব কীভাবে আগুনের মতো ছড়াচ্ছে? এর পিছনের মূল কারণ হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটা। ভারতীয় নেতারা নিজেদের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের ইস্যু তৈরি করছেন। তারা চান হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর হোক, যাতে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সফল হয়। এই গুজবের পিছনের আসল উদ্দেশ্য কি? সত্যিই মানবিক সাহায্য, নাকি নিছক রাজনীতি? গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এসব গুজব ছড়ানো হচ্ছে। টি রাজা সিংয়ের মতো নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে গুজবকে আরও শক্তিশালী করছেন। এর ফলে দুই দেশের মধ্যে বিভাজন বাড়ছে। কিন্তু এই বিভাজনের শেষ কোথায়? বাংলাদেশের সরকার এই গুজবের সত্যতা খতিয়ে দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে গুজবের কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা কমানোর জন্য বাংলাদেশ কিভাবে কাজ করছে? ভারতের উচিত নিজেদের নেতাদের এই ধরনের উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত রাখা। ভারত বাংলাদেশ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দুই দেশের ভবিষ্যৎ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। এই ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন রাখি, বাংলাদেশে ভারতের সব টিভি চ্যানেল কি ব্যান করা উচিত? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে তা জানুন আমাদের অন্য ভিডিওতে।